ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গকন্যা। আজকে আমি লাউ চিংড়ি বানাতে চলেছি। তো লাউ চিংড়ি বানানোর জন্য একটা মস্ত বড় লাউ নিয়েছি, তারপর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুবই সুন্দর, একদম টাটকা। তো দেখো প্রথমে এগুলোকে আমি ভালোভাবে বেছে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে বাছা হলো, তারপর আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভাজতে দেব। এদিকে আমি লাউটা ভালোভাবে কুটে নিয়েছি, খুব সাইজ করে কুচি কুচি করে। লাউটা খুবই কচি ছিল। তো বন্ধুরা দেখে নাও, আমি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে একটু ভাজার পর লাউগুলো ছেড়ে দিলাম। এরপর লাউটি ছাড়ার পরে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এই লাউ চিংড়ি রেসিপিটা আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। তো দেখো জল বেরিয়ে গেছে, কারণ লাউ থেকে অটোমেটিক জল বেরিয়ে যায়, তো আমাদের ঢাকা দিতে হয় না। এই জলের মধ্যেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আর লাউটা খুবই কচি ছিল, তার জন্য খুব অল্প সময়ের মধ্যে লাউ সেদ্ধ হয়ে যাবে। তো দেখো নাড়তে থাকছি আমি সমানে। নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমরা বেশি করে নিয়েছিলাম যাতে খুব টেস্টি লাগে, ওই জন্য। তো দেখো চিংড়ি মাছগুলো পরপর সবগুলোই দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। এরপর নেড়ে নিচ্ছি ভালোভাবে। আমাদের লাউ চিংড়ি কমপ্লিট। একটি পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর কালারটা এসছে দেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার লাউ চিংড়ি। কেমন হলো ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে।